আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে পড়ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সেহরির জন্য রান্না করাম খেত উশি যেটা কয় ওই উশির বিচির ডাল। তো এই বিচিগুলো দেখেন কালারটা কত সুন্দর না। এক একটা বিচির কালার কত সুন্দর, বিচির কালারগুলো অনেক সুন্দর দেখতে। দেখেন এই কালারটা কত সুন্দর। এই উশিগুলা কিন্তু খেতে হয়, তো খেতে হইলে এই উশিগুলাও খাওয়া যায়, আবার এই উশিগুলার বিচি দিয়ে ডাল রান্না করে খাইলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো আজকে টাকি মাছ দিয়া উশির বিচির ডাল রান্না করাম। তো ডাল রান্না করলে প্রথমে এই উশির বিচিগুলা পানি দিয়া প্রায় আধা ঘন্টার মতো ভিজায় রাখতে হইব। তো এই জায়গায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন আধা ঘন্টার জন্য ভিজায় রাখা দেম। আধা ঘন্টা ভিজায় রাখার পরে আবার চলে আসছি। তো এই যে দেখেন আধা ঘন্টা কিন্তু ভিজায় রাখছি। ভিজায় রাখার পরে এক বাটি পানি দেওয়া ছিল, অনেকটাই পানি এই বিচিগুলা খায়া নিছে। তো এখন কিন্তু সমান সমান হয়েছে। আর বিচিগুলার চামড়া যে আছে উপরে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো হাত দিয়ে আমি এভাবে সিলাই নিতেছি, সিলাই নিয়ে বিচিগুলো অনেক মোটা হয়ে গেছে। বিচিগুলো অনেকটা মোটা হয়ে গেছে পানি খায়া। এই ডালটা খাওয়া একটু কষ্ট, কিন্তু খাইতে অনেক মজা। তো হাত দিয়ে কিন্তু একটু করে আস্তে করে টান দিলেই উঠে যাইতেছে খুব সুন্দর ভাবে। এই যে বিচিগুলার কালার দেখলেই কিন্তু একবারে মনটা বইতে যায়। সবগুলা বিচি আমি এভাবে সিলাই নিলাম। সবগুলা উশি বিচি সিলানো শেষ। সবগুলাই কিন্তু খুব ভালোভাবে সিলাই নিছি আমরা 2-3 জন মিললা। তো এই যে দেখেন কতগুলা, এই জায়গায় অনেকগুলা চুকলা হয়েছে, আবার অনেকগুলা উশি বিচি হয়েছে। এই উশিগুলাও কিন্তু খাইতে অনেক মজা, আর বিচিগুলার ডাল অনেক মজা, কোনো রকম ডান করে না, কোনো কিছু করে না। তো এখন আমি চুলা ধরাইয়া বিচিগুলা সিদ্ধ করে নিয়াম। প্রথমে উশি বিচিগুলো আমি পরিষ্কার করে ধুইয়া একটা পাতিলে নিয়ে নিতেছি ভাব দেওয়ার লাগিয়া। সবগুলা উশির বিচি আমি পাতিলের মধ্যে নিয়ে নিছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এতটুকু পানিতে আমার হইব। এখন পাতিলটা আমি চুলাতে বসাই দেম। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দেম। তো এই জায়গায় আমি এক বাটি টাকি মাছ নিয়ে নিচ্ছি। এখন এই টাকি মাছগুলো একটা কড়াই নিয়ে নিতেছি, কারণ টাকি মাছগুলো আমি হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়া মাছগুলো ভাপ দিয়ে কাটা ছাড়াই নিয়াম। আর নয়তো ডাল কাটার জন্য ডাল খাওয়া যাইতো না। হলুদ, লবণ, এতটুকু পানিতে আমার হয়ে যাবো। এখন আমি কড়াইটাও ঢাইকা চুলাত বসাই দেন। আজকে 2 মুখা চুলায় রান্না করতেছি। তো 2 মুখা চুলায় আমি আগুন ধরাই নিছি। এখন মাছ আর উশির বিচিগুলা খুব ভালোভাবে সিদ্ধ করে নেম।
উশির বিচির মধ্যে এখন আমি হালকা একটু লবণ দিয়ে নিতেছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার লাগে। এখন আবার ডাইকা কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। মাছগুলা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইটা চুলাতে উঠাই নেব। আর উশি বিচির মধ্যেও কিন্তু বলক আইসা পড়ছে, তার অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাইব। এখন আমি আরেকটা চুলার মধ্যে ভাত বসাই দেব। মাছগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মাছ একটা একটা করে মাছ নিয়ে বাটিতে কাটা ছাড়াই নিতেছি। সবগুলা মাছের কাটা বাছা শেষ হয়ে গেছে গায়ে, এখন মাছগুলো একসাথে রাইখা দিয়ে দেখাম আমার সিমের বিচিগুলোর কি খবর। উশির বিচিগুলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে একেবারে হাতে চাপ দিলেই কিন্তু ভেঙে যাইতেছে। উশির বিচিগুলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাঙাল লাগে একটু ঘুটনি দিয়ে দিলাম। একেবারে কিন্তু সবগুলা বিচি খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে, ঘুটনে দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি এই পাতিলটা চূড়া থেকে নামাই নেম। তো ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর যায়া, আর ওই পাতিলটা আবার বসাই দিচ্ছি চূড়ার মধ্যে। পাতিলা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে লইতেছি। তেলের মধ্যে এখন দিয়ে দেম কাটিয়ে রাখা পেঁয়াজ, কাটিয়ে রাখা কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা। আমি সবকিছু কিছুক্ষণ বাজা লইয়াম, সবকিছু খুব ভালোভাবে বাজি করে নিছি। এখন দিয়ে দেব অল্প একটু পানি। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিলাম। হলুদ, মরিচ, স্বাদ মতো লবণ,
সবগুলা মশলা কিছুক্ষণ কষাই নেম। মশলাটা হালকা কষাই নিছি, এখন দিয়া দেম সিদ্ধ করে রাখা মাছ। মশলার সাথে মাছ আমি কিছুক্ষণ কষাই নিছি, এখন দিয়া দেম সিদ্ধ করে রাখা উশির বিচি। যেই বাটিতে সিদ্ধ করে রাখা সিমের বিচি রাখছিলাম ওই বাটিটা আবার ধুয়ে আমি পানি দিয়ে দিতেছি ডালের মধ্যে। তো দুই চুলা রান্নায় যেরকম সুবিধা এরকম কষ্ট আছে, একদিক দিয়ে জাল করতে হয় আর একদিক দিয়ে আবার রান্না করতে হয়। তো ডালের মধ্যে এতটুকু পানিতেই আমার হয়ে যাব। এখন আমি খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকে নিতেছি। ডালে জুড়ে বড় কাইসা পড়ছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেম কিছু আস্ত কাঁচামরিচ। আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ডাল রান্না হয়ে যাইব। তো এখন আমি আর কিছুক্ষণ জাল করে নেম। এখন দিয়ে দিতেছি ভাজা জিরার গুঁড়া, আর 1 মিনিটের মতো জাল করে ডালটা আমি উঠাই নেম। 1 মিনিটের মতো জাল করে ডালটা আমি উঠাই নিছি। তো ডালটা কিন্তু একেবারেই রেডি। তো সেহরিতে খাওয়ার জন্য আজকে আমি ক্ষেত উশির বিচির ডাল রান্না করছি টাকি মাছ দিয়ে। তো উশির বিচির ডালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। এই বিচিগুলা দেখতে যত সুন্দর, ডালটাও কিন্তু খাইতে ততটাই মজা। তো যারা খাইছে তারা কিন্তু এর স্বাদ জানে, আর যারা না খাইছে তারা কিন্তু একদমই তার স্বাদ জানে না। তো কারা কারা খাইছেন তাও জানাইবেন, আর যারা না খাইছেন তারাও জানাইবেন।